Let's go. Happy Janmashtami to all of you. Everyone. Hello everyone. Welcome back to my YouTube channel কিশমিশ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। শুভ জন্মাষ্টমী সকলকে। সবাই আজকে দিনটা ভালো কাটাও। আর এখন আমি কি করছি দেখবে? এখন আমি তাল গোলাচ্ছি। কেন? কারণটা হলো যে কালকে না সরি আজকে হলো জন্মাষ্টমী। যেরকম বললাম, আমি কি বলছি, কাজ করছি, কথা বলছি বুঝতে পারছি না। এই যে তাল গোলালাম আমি এখানে, হলো এই দেখো তালটা আমি এর উপর তুলছি। এই যে তালটা আমি এর উপর এরকম করে তুলছি। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এখানে হলো মালপোয়ার জন্য সুজি ভিজিয়ে দুধ দিয়ে ভেজানো আছে। এখানে লুচির জন্য আটা ময়দা মিক্স করে চিনি দেওয়া আছে। এবার লবণ তেল দিয়ে মাখবো, মানে জল দিয়ে মাখবো, ময়াম দিতে হবে। আচ্ছা এর মধ্যে আছে চিনি ভিজিয়ে দেওয়া আছে। এতে আমি এটা খুলে দেখাতে পারছি না, এটাই চিনি ভিজিয়ে দেওয়া আছে। আর এতে নারকেল কোড়া আছে, এই যে। আর হলো এতে আছে তোমার মিশ্রির জল মেশানো। আমি জল খেয়েই করছি। প্রথমে ভেবেছিলাম যে না জল পরিমাণে পিঁপড়ে উঠে যাচ্ছে, কারণ এর মধ্যে তো ধরো তোমার দুধ আর মানে ওই কি সুজি দেওয়া আছে, তার জন্য ভীষণ পরিমাণে পিঁপড়ে উঠছে। তাই আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এই জলের মধ্যে রেখে দিয়েছি। দেখো জল, বসে বসে ফোন দেখছিলাম। জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই জামাটা পরে আমি ভোগের সব করবো, আর এইগুলো পরে এমনি কাজ টাজ করছি, আর তারপর স্ট্যান্ডে লাগিনি। তো আমি এখন যাচ্ছি ছাদে, কারণ ফ্যান বলছি, কারণ হলো জামা কাপড় মেলা আছে, সেইগুলো তুলে আনতে হবে। গলা একেবারে বাজেভাবে বসে গেছে। পরে আসতেই দেখি আকাশটা এত সুন্দর হয়ে আছে। বিশ্বাস করো, আকাশটাকে দেখে এত ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল একভাবে তাকিয়ে থাকে। কিন্তু এই যে রোদে দাঁড়ানোই যাচ্ছে। বাই দ্য ওয়ে, কারা জন্মাষ্টমী করছো কমেন্টে জানিও। লাগছে দাঁড়াও, ভীষণ সুন্দর লাগছে। এই আমার টেডি বিয়ার শুকিয়ে গেছে। গাছের পরিস্থিতি আর এই হলো আকাশের পরিস্থিতি। এই দিকটা করে মেঘ করেছে, এই দিকটা করে মেঘ আছে পুরো, আর এই দিকটা ভীষণ সুন্দর, এই দিকটাও ভীষণ সুন্দর হয়ে আছে। এ দেখো ফুল টুল ফুটে আছে, দেখিয়েছি আমি যদিও বা। এ দেখো জবার ফুলের কুড়ি ধরেছে। আর এখান থেকে আমি কটা লঙ্কা নেব। গাছের জিনিস খেতে কার না ভাল লাগে বলো তো। এই যে বেশি নেবো না, 3-4টে নেবো, দুটো নিচে আর 1 পিস নেবো ব্যাস। কোনটা নিই? যেগুলো বড় হয়ে গেছে ওটা নিই। এই দুটো আমি ছোটো ছিঁড়ে ফেললাম, বড়গুলো ছিল এদিকে। ঠিক আছে, নিয়েছি 3 পিস লঙ্কা নিয়েছি। দেখি দেখো আম হয়েছে কত বড়, লেবু হয়ে আছে। এই যে লেবু, এই দেখো একটা ফুল। আর কি, আর কিছুই তো নেই আপাতত। এই যে কাঠগোলাপ, আমার তো ভাল লাগে না কাঠগোলাপ দেখতে। আর ওই দেখো জেঠিদের ঠাকুর ঘর দেখা যাচ্ছে, ওই যে ফোকাস নিচ্ছে না। যাই হোক, ওই জেঠিদের কাঠগোলাপ। আর এত সুন্দর আকাশটা, মানে দেখলে মনে হচ্ছে দেখেই যাই, খুব সুন্দর লাগছে। আর একদম হালকা হালকা রোদ, ভালো লাগছে। জেঠিদের কাছেও ফুল ফুটে আছে, দেখো কাঠগোলাপ ফুটে আছে। চলো নিচে যাই। এ দেখো মেঘ। ফোনে আমার চার্জ নেই, আর আমি তোমাদেরকে ওয়েদার আপডেট দিচ্ছি। ফোনটা চার্জে বসাই। লঙ্কাগুলো ওইটুকু তালে হবে না, কারণ তালের অনেক আইটেম করবে, তাই আর একটু তাল, মানে আরও একটু বলতে আরেকটা তাল পাঠিয়ে দিয়েছে আবার কি। এই তালগুলো বলতে এই তালটা গুলি। আর এখন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, কারণ
ফোনে ভিডিওস দেখে 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 পুরো আমি চার্জ শেষ করে ফেলেছি। চলো চার্জে বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা করবো। বাই। কথা গেছি আসার সময় মা মিষ্টি নিয়ে এসেছিলো, কারণ মিষ্টিটা আনা হয়েছিল না। এই যে দই আর হলো মিষ্টি, মিষ্টি অনেক রকমের ছিল। এটা আমাদের কৃষ্ণনগর পাবনার মিষ্টি। সাথে সাথে মা কিন্তু আমও এনেছিল। এখনকার আমের দাম যে কি মারাত্মকভাবে বেড়ে গেছে সেটা আমরা সবাই, গলার আওয়াজটা শুনতে জানি খুবই কানে লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, তোমাদেরকে একটু শুনতেই হবে। পুরো ভিডিওটায় আমি কিন্তু চেষ্টা করেছি ভয়েস দিয়েই কথা বলার, কিন্তু যেহেতু ভোগ রান্না করছিলাম তখন তো কোনো রকমভাবেই কথা বলা যাবে না, তাই এখন ভয়েসটা অ্যাড করছি। জন্মাষ্টমী মানেই কিন্তু কৃষ্ণের জন্মদিন, আর কৃষ্ণের জন্মদিন মানেই প্রতিটা জিনিস মিষ্টি থাকতে হবে। যদিও বা অনেকে এই সময় খিচুড়িও করে দেয়, বাট আমরা খিচুড়ি দিই না। তাদের সাথে গল্প করতে করতে দেখতেই পেলে আমার কত কাজ হয়ে গেল। এখানে নাড়ু পাকাতে বসেছিলাম, আমি তো পারছিলামই না, হাত পুরো পুড়ে যাচ্ছে। মাকে নাড়ুর দায়িত্ব দিয়ে আমি কিন্তু তাল জাল দিতে চলে এসেছি। এই তালও যা ফুটেছে, আমার তো হাতে রীতিমতো ফোসকাই পড়ে গেছে। তারপরে আমি আস্তে আস্তে মালপোয়া ভেজে নিচ্ছিলাম। এতক্ষণ টাইম লেগেছে আমার সব কিছু করতে। পাশে দেখো মাও কিন্তু আমার সাথে হেল্প করছে। আর তারপরে আমি তালের বড়া বানিয়ে নিয়েছি। তালের বড়া করে নেওয়ার পর নিচে চলে গেছিলাম, আর এরপরের থেকে তোমরা আমার ভয়েসে ভিডিও পাবে। সবটা আমি শেয়ার করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, আর ফোনটাই একদমই চার্জ দেওয়া হচ্ছে না কদিন ধরে, তার জন্য আমি শেয়ার করতে পারিনি। আর এখন দেখো আমার সব রেডি হয়ে গেছে, ভোগ এবার ভগবানকে দেব। আর বেশি লেট করছি না, তো 9টা বাজতে যায় প্রায়। তো 9টার সময় সব মানে গুছিয়ে গাছিয়ে ফুল টুলের মালা টালা গেঁথে সব কিছু দিতে দিতে 9টা বেজে যাবে। তো 9টার সময় আমরা দিয়ে দিচ্ছি, সবাই অনেকে 12টার সময় দিচ্ছে, বাট আমরা 9টার সময় দিয়ে দিচ্ছি। তো চলো, জন্মাষ্টমীর ব্রত বেশিরভাগ মানুষই রাত 12টা অবধি কিন্তু পালন করে, কিন্তু মা আর আমার দুজনেরই শারীরিক অবস্থা একদম ভালো না। রাত 9টার মধ্যেই সেরে নিয়েছি। প্রতিবার আমি নির্জলা উপোসই করি, কিন্তু এইবার আমার শরীরটা এতটাই খারাপ, আমি ওষুধ খেয়ে রীতিমতো পুজো করেছি, তাই আমি জল খেয়েই পুজো করেছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু ভোগের সব খাবার চলে এসেছে। ছিল লুচি, তালের বড়া, মালপোয়া, তাল জ্বালানো, ক্ষীর, তার সাথে ছিল সুজি, মিষ্টির মধ্যে অনেক ফল ছিল, তার সাথে আম ছিল। এই টাইপেও যে আম এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। ভগবানকে কোনো জিনিস দেওয়া হয় তারপরে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে